পৃথিবীর ইতিহাসে এমন একজন মহান মানব ছিলেন যিনি কেবল মানুষেরই নন, বরং জিন, ইনসান, পশু পাখি এবং বাতাসের উপর রাজত্ব করেছিলেন। হ্যাঁ, আমি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা বলছি। কিন্তু আপনি কি জানেন কিভাবে তিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক এবং বিশাল বাদশাহী লাভ করেছিলেন? পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে এমন এক রাজত্বের দোয়া করেছিলেন যা তারপরে আর কেউ কোনোদিন পাবে না। আর এই অসম্ভব দোয়াটি কবুল হওয়ার পেছনে লুকিয়ে ছিল মহান আল্লাহ তাআলার একটি অতি গোপন ও শক্তিশালী নাম। আজ আমি আপনাদের সাথে আল্লাহর সেই অলৌকিক নামটিই শেয়ার করব, যা ধরে ডেকে হযরত সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা হয়েছিলেন। আপনিও যদি আপনার জীবনের কোনো অসম্ভবকে সম্ভব করতে চান, নিজের মনের কোনো বড় আশা পূরণ করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য মহান আল্লাহর এক বিশেষ ইশারা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর প্রতিটি সেকেন্ড আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনের সূরা সোয়াদের ৩৫ নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই বিখ্যাত দোয়ার কথা উল্লেখ আছে। তিনি বলেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ যেন না পায়। আর এই দোয়ার ঠিক শেষেই তিনি আল্লাহর সেই বিশেষ নামটি উচ্চারণ করেছিলেন। আল্লাহর সেই মহান নামটি হল ইয়া ওয়াহাব, যার অর্থ হল হে পরম দাতা বা উপহার দাতা। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহকে ওয়াহাব বলে ডেকেছিলেন, কারণ তিনি জানতেন আল্লাহ এমন এক সত্তা যিনি চাইলে মুহূর্তের মধ্যে শূন্য থেকে সবকিছু দান করতে পারেন। আল্লাহর এই নামের উসিলাতেই সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে নিজের নিয়ন্ত্রণে পেয়েছিলেন, জিনদের দাস বানিয়েছিলেন এবং পশু পাখির ভাষা বোঝার অলৌকিক ক্ষমতা লাভ করেছিলেন। ওলামা একরাম বলেন, কোনো বান্দা যদি পূর্ণ বিশ্বাস নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের মতো আল্লাহকে এই ইয়া ওয়াহাব নামে ডাকতে পারে, তবে আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফেরান না। আপনার যদি কোনো বড় নেক মাকসাদ বা ইচ্ছা থাকে, তবে এই নিয়মটি ফলো করুন। প্রতিদিন রাতের শেষ ভাগে অর্থাৎ তাহাজ্জুদের সময় অথবা এশার নামাজের পর নির্জনে বসে এই আমলটি করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নিবেন, এরপর অত্যন্ত একাগ্রতার সাথে মনে মনে আল্লাহর এই পবিত্র নাম ইয়া ওয়াহাব বা ইয়া ওয়াহাবু 103 বার পাঠ করবেন। পাঠ শেষ করে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর 2 হাত তুলে হযরত সুলাইমান আলাইহিসসালামের মতো আকুল হয়ে বলবেন, হে পরম দাতা, আপনি যদি সুলাইমান আলাইহিসসালামকে বিনা হিসাবে রাজ্য দিতে পারেন, তবে আমার এই ছোট্ট আশাটিও পূরণ করে দিন। ইনশাআল্লাহ আপনার দোয়া অলৌকিকভাবে কবুল হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত সুলাইমান আলাইহিসসালামের মতো খাঁটি মনে ওনার পবিত্র নামে ডাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ইসলামের এমন রোমাঞ্চকর ইতিহাস এবং শক্তিশালী আমলের কথা জেনে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে অবশ্যই জানান। নিয়মিত এমন তথ্যবহুল ও আমলের ভিডিও সবার আগে দেখতে আমাদের পেজটি এখনই ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর পবিত্র কোরআনের এই অলৌকিক রহস্যটি আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।